হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শালিনী। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে শরীরটা আমার দেখেই বুঝতে পারছো যে কোমরে বেল্ট পরেছি। হ্যাঁ, হালকা হালকা করে সিভিয়ার কদিন ধরে প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল। আর সেই নিয়ে কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর কাজ করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি বসে থাকার মানুষ নই, বসে থাকতে পারি না। আর যারা আর আমিই ছিলাম, তো কৌশিক অফিসে গেছে। যারাকে আমি ডিনার করিয়ে দিলাম, আমারও সব কিছু কমপ্লিট করে ভাবলাম এবার ঝটপট করে ফেলি। তো দুদিন আগে প্রচণ্ড ঝড় হয়েছিল আর বাজারে বেশ কাঁচা আম, ছোট ছোট একদম কচি কচি আম পেয়ে গেলাম সস্তায়। তো 1 কেজির ওপর নিয়ে আসা হয়েছিল। তো আমগুলোকে আমি ভিজিয়ে রেখে সেগুলো মানে রাতের জন্যই ভাবলাম যত ভিজিয়ে রাখা যায় তত কষ্টটা বেরিয়ে যায়। তাই ওটা করে তারপরে এবার আমি ভাজা মশলাটা এখানে গরম টেলে নিয়ে এবার এটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। মশলার তো একটা দারুণ গন্ধ বেরোয়, ওটা আমি লাস্টে দেব। আর এদিকে ঘিটাও বসিয়ে দিয়েছি, ঘিটাও আমার ওভারঅল হয়েই এসছে অলমোস্ট। আর এইদিকে আচারটা এখানে হচ্ছে, আর আমি এটা গুড় দিয়ে করব। গুড় দিয়ে করলে তো এটা একটা আলাদা টেস্টি হয়। অনেক দিন ধরেই ভাবছিলাম করব। আর কৌশিক তো বলছিলই, আর কৌশিকের সব কিছুই, আমার হাতের সব কিছু জিনিসই ওর খুব ভালো লাগে খেতে। জানি না, বলে তোমার হাতে কিছু একটা জাদু আছে। তো যাই হোক, তো অলমোস্ট আমার এখানে দেখতে পাচ্ছ আচারের কালারটা চলেই এসছে, বেশ ভালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করলাম, ওপর দিয়ে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা মশলা। এবার ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গিয়ে এবার আমি কন্টেনারে ঢেলে নেব। তারপরে একটুখানি টেস্ট করে দেখলাম, বেশ দারুণ টেস্ট হয়েছিল। এবার এটা আমি যত রেখে দেবো ততই এটার মানে টেস্ট তো আরও বাড়বে। এবার এটা 1 মাস 2 মাস ধরে খাও ফ্রিজে রেখে। তো আমিও সেটাই করলাম, স্টোর করে রাখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, পারলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, সাপোর্ট করো। চলো, টাটা, বাবাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।